এই যে মুন্নিশা এটিএন বাংলার সাংবাদিক কাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করত। বলেন এরা কি সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চারজ সন্তানরা? আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক। শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট সাংবাদিককে বানিয়েছে প্রাচীন যুগের কৃতদাস। বাংলাদেশের মিডিয়ার জগতের সবচেয়ে কলঙ্কময় মিডিয়া দেশদ্রোহী জাতীয় বেঈমান মুন্নিশাকে আটক করার পরে আবার ছেড়ে দিয়েছেন অসুস্থতার নাটক করে। আমার প্রশ্ন আদালতের কাছে, দেশনেত্রী খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 কোটি টাকার সাজানো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় যখন চলে গেছিল, মানবতার মহাদৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে এবং আদালতকে এদেশের মানুষ বলেছে খালেদা জিয়াকে একটু চিকিৎসা করার জন্য বাইরে যাবার অনুমতি দেন। সেদিন আদালত বলেছিল যে সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া যাবে না। শেখ হাসিনা সেদিন বলেছেন শেখ খালেদা জিয়ার জামিন হবে না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মুন্নিশা এটিএন বাংলার সাংবাদিক, প্রত্যেক পরিচয় চারজ সন্তান। আজকে মুন্নিশাকে কেন চারজ সন্তান বলছি জানেন? মুন্নিশা শেখ হাসিনার সকল অপকর্মের মূল সহযোগী। এই মুন্নিশা আর হচ্ছে পারজানা রূপা 71 টিভির ওই মহিলা সাংবাদিক সহ সময় টিভিরও কিছু সাংবাদিক ছিল, এগুলা সকাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করত। বলেন এরা কি সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চারজ সন্তানরা? এই মুন্নিশা গ্রেপ্তার হওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছেন কেন? ভারত থেকে বিবৃতি দেওয়া হয়েছে একজন হিন্দু সাংবাদিককে আটক। ওর মানে হচ্ছে বাংলাদেশে যদি কোনো হিন্দু অপরাধ করে তারে গ্রেপ্তার করলে সেটা ধর্মীয় পরিচয় ছেড়ে দিতে হয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলবো, তোমরা জিতলেই জিতে যাবে বাংলাদেশ। আর অন্তর্বর্তীকালীন সরকার, তোমরা যদি হেরে যাও হেরে যাবে বাংলাদেশ। শেখ হাসিনা আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনা দিগন্ত টিভি বন্ধ করেছে, ইসলামিক টিভি বন্ধ করেছে। প্রথম আলোর জন্য এত মায়া কান্না কেন? প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের ইহুদিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে এখন দেখি যে আওয়ামী লীগের আমলের অনেক সাংবাদিকরা এখনো দাপটের সাথে ওরা সংবাদ পরিবেশন করছে। ওদের উদ্দেশ্য শেখ হাসিনার এজেন্ট চিরতরে প্রতিষ্ঠিত করা। আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক। শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট সাংবাদিককে বানিয়েছে প্রাচীন যুগের কৃতদাস। আমরা যখন টেলিভিশনের পর্দায় সুশীল বাবুদেরকে দেখি বড় বড় টক শো করে, কিন্তু যখন দেশ বাঁচানোর জন্য সংগ্রাম হয় এই জালিমদেরকে আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না। এরা বড় বড় লেকচার ছাড়ে টেলিভিশনের পর্দায় আর রক্ত দেয় আমার দেশের ছাত্র জনতা। অতএব যারা টেলিভিশনে বসে বসে টক শো করো, তোমাদেরকে বলছি, আন্দোলনে যদি শরিক না হতে পারো, অধিকার আদায়ের আন্দোলনে যদি রাস্তায় থাকতে না পারো, টক শোর ভিতর থেকে তোমাদেরকে রাস্তায় এনে আন্ডার প্যান্ট টান দিয়ে আমরা খুলে ফেলবো। রক্ত কেনা স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীনতা 2-1টা ফ্যাসিস্টের কারণে ধ্বংস হতে দিতে পারি না। তাই আমি মুন্নিশার উপযুক্ত বিচারের প্রার্থনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।